আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম যে বাংলা টিপসে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মোবাইল অ্যাপ নিয়ে আমরা কথা বলবো, যে অ্যাপটি আমাদের সবার মোবাইলে বাই ডিফল্ট ইনস্টল আছে। খুবই দরকারি। আমরা যখন কোনো রাস্তাঘাট পথ খুঁজে না পাই এবং কোনো বন্ধু আমাকে কোনো ঠিকানা দিলে আমি যখন খুঁজে না পাই, এই অ্যাপটির খুবই দরকার পড়ে। তো এই অ্যাপটি ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দেখেন, আমি সর্বপ্রথম আমার মোবাইলে চলে আসলাম। এসে প্লে স্টোরে, যদিও আমার মোবাইলে এই অ্যাপটি আছে, তারপরও আমি প্লে স্টোরে এসে আপনার এসে এই অ্যাপটি আমি সার্চ দিব, লিখবো গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ বলে সার্চ সার্চ করার পর দেখেন, আমি সার্চ যখন দিচ্ছি তখন অ্যাপটি চলে আসছে, কিন্তু আমার ইনস্টল আছে। এই কারণে আমি এখানে দেওয়া আছে আপডেট। তো আমি এটাকে আপডেট করে নেব। আপডেট করে নিলে যে বিষয়টি হবে, আমি গুগল ম্যাপের যে আপডেট ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমি ব্যবহার করতে পারবো। এবং পুরাতন যে গুগল ম্যাপ যেগুলো আছে, ওল্ড ভার্সন, সেগুলো কিন্তু আপডেট ভার্সনে যেগুলো সংযুক্ত করা আছে সেটা কিন্তু দেখতে পারবো না। শুধুমাত্র এই অ্যাপটি আপডেট করে নেওয়ার ফলেই আমি একেবারে সাম্প্রতিক যে বিষয়গুলো গুগল ম্যাপ অ্যাড করেছে সেটাও কিন্তু দেখে নিতে পারবো। তো আমার ইনস্টল হয়ে গেছে। এখান থেকেও আমরা ওপেনে যেতে পারি সরাসরি। আমি প্লে স্টোর থেকে ইনস্টল হওয়ার পরে যে ওপেন অপশন আছে, এখান থেকেও আমি ওপেনে যেতে পারি। ওপেনে দেখেন, একটি ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গুগল ম্যাপের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কেটে দিচ্ছি, কেটে দেব। এই কারণেই যে আমি আমার মোবাইলের, দেখেন, এখন এই যে ম্যাপ বলে যে আমার অ্যাপ আছে, এই এই অ্যাপটাই আমি যখন আপনার আহ, দিচ্ছি তখন কিন্তু অ্যাপটি আমার চলে আসছে। তো আমি যে বিষয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, দেখেন, মোবাইল স্ক্রিনে কিন্তু আমার একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। ইন্টারফেসের কিছু বিষয় আছে। একদম উপরে দেখেন একটি সার্চ আপনার অপশন আছে, সেখানে আপনি, এখানে কিন্তু একটা মাইক্রোফোনের মতো আছে, সেখানে আপনি চাপ দিয়ে আপনি কথা বলেও কিন্তু আপনার লোকেশন জানাইতে পারেন, আবার লিখেও দিতে পারেন। তার নিচে আছে দেখেন রেস্টুরেন্ট, শপিং, গ্যাস, হসপিটাল, আপনার এটিএম বুথ। আপনি যে যে বিষয় জানতে চাচ্ছেন এর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তার নিচে আছে দেখেন একটা আপনার অ্যারো বারের মতন। এটা মূলত আপনার, যে আপনি ম্যাপটি কিভাবে দেখতেন, যে আপনার ডাউন অ্যারোর মতন যে চিহ্নটি রয়েছে, এখানে আপনি মোবাইলটা কিভাবে দেখতে চাচ্ছেন সেটা কিন্তু দেখা যাবে। তার নিচেই দেখেন একটা সার্চ অপশন আছে, একে বলে হচ্ছে ইওর লোকেশন। তার ভিতরে দেখেন জিজ্ঞাসা চিহ্ন আছে, এটাকে বলে ইওর লোকেশন। তার নিচে আছে আপনার হচ্ছে ডাইরেকশন। এই ডাইরেকশন বাটনে ক্লিক করে আপনি আপনার লোকেশন দিতে পারবেন। লোকেশন দিয়ে আপনার জায়গায়, আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। তো আমরা দেখেন ভিডিওতে চলে যাচ্ছি। এখন আমরা যে বাটনটি আছে, দেখেন আমার কিন্তু সবকিছু দেওয়া আছে। একটা আপনার জিমেইল অ্যাকাউন্ট দরকার, সেই জিমেইল অ্যাকাউন্ট আমি দিকে দিয়ে দিয়ে আছি। ওখানে কিছু সেটিং লাগে, আমি সেদিকে যাচ্ছি না। এখানে আপনি দেখেন সার্চ অপশনে যখন আমি চাপ দিলাম তখন আমার লোকেশনটা সে বলছে যে আপনার লোকেশন অন নাই, অন করতে হবে। আমি যখন ওকে করে দিলাম, দেখেন আমার লোকেশন কিন্তু অন হয়ে গেল এবং আমি কোথায় আছি দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা লাইট, টর্চ লাইট যখন আমরা জ্বালি বা মোবাইল লাইট জ্বালি, বাইরে কিন্তু একটা আলোর মতন দেখা যায়। যে আলোর যেটা সামনের দিকে আপনার ডাইরেকশন দেওয়া আছে, তার মানে আমি মোবাইলটা ওই দিকে ফিরিয়ে রেখেছি। আমি যেদিকে মোবাইল ঘুরবো সেই দিকে কিন্তু ঘুরবে। এখন দেখেন আমার ফুড, ড্রিঙ্ক, থিং, ডু, গুড, এই আমি যখন বিস্তরভাবে যে কোনো বিষয় আমি গুগল ম্যাপ থেকে নিতে পারবো। এখন আমি দেখছি যে আমি যে উপরে যেটা বলছিলাম যে ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা দেখতে পারি, স্যাটেলাইট ভিউ দেখতে পারি। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে চাপ দিয়ে যে ডাউন অ্যারো আছে, তারপর
ট্রেন আছে, তারপরে পাবলিক ট্রানজিট, ট্রাফিক, বাইসাইকেল, 3D স্ট্রিট ভিউ, ওয়াইল্ড ড্রেস, এয়ার কোয়ালিটি। মূলত আমি ট্রাফিকে যখন দিব তখনই কিন্তু আমি ট্রাফিক সম্পর্কে একটা জানতে পারবো। দেখেন এখানে কিন্তু আহ, অনেক বিষয় এখানে আছে, অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি। গ্রিন কালার, তারপরে আপনার ইয়েলো কালার, তারপর রেড, তারপরে আপনার গাঢ় খয়েরি যে কালার, সেই কালারটা দেখতে পাচ্ছি। এই কালারগুলোর আপনার বিভিন্ন বিষয় সেখানে উল্লেখ করে। হলুদ মানে সামান্য জাম, লাল মানে একটু বেশি জাম, একেবারে গাঢ় খয়েরি যেটা, সেখানে মানে আপনার জামটা অনেক বেশি। তো এই জাম সম্পর্কে আমরা কিন্তু মানে জানতে পারছি যে আমার আহ, কোন জায়গায় আমি যেখানে যেতে চাচ্ছি সেখানে জ্যামের পরিমাণটা কি, মানে কি পরিমাণে জ্যাম আছে এটা কিন্তু আমি জানতে পারছি। এবার আপনার যখন আমি ডাইরেকশন বাটনে ক্লিক করছি, তারপরে আমি আমার লোকেশন দিতে হবে। দেখেন ইওর লোকেশন, নিচে আমার লোকেশন। তো আমি নতুন বাজারে যেতে চাচ্ছি, তো আমি এখানে লিখে দিলাম নতুন বাজার। এবং নতুন বাজার যাওয়ার জন্য যে রাস্তাটা আমাকে গুগল সাজেস্ট করেছে সেখানে আমার যেতে, দেখেন এখানে কিন্তু প্রাইভেট আমার সিলেক্ট করা রয়েছে। প্রাইভেটে যেতে হলে আমার লাগবে 44 মিনিট। নিচে দেখেন এখানে 8.3 কিলোমিটার দূরত্ব। এ দেখেন এখানে আমি যদি মোটরসাইকেলে যাই সেখানে কিভাবে যেতে পারি, পাবলিক বাসে গেলে কি হবে, হেঁটে যাইতে পারি সেখানে কিভাবে যাব, সেটা কিন্তু বিস্তরভাবে এখানে দেওয়া আছে। যে আমার এখানে দূরত্বটা কত সেটাও কিন্তু আমি মোটরসাইকেলে এখানে দেখতে পাচ্ছি যে দূরত্ব কত। 31 মিনিট সময় লাগবে মোটরসাইকেলে আমি যদি এই নতুন বাজারে যাইতে চাই। তারপর পাবলিক বাস যখন আমি সিলেক্ট করছি, এই পাবলিক বাস কি কি গাড়ি এই রুটে চলে সেখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে স্বাধীন, তারপরে গ্রিন লাইন, তারপরে এবার ভিক্টর, মানে সব গাড়ির আমি কিন্তু কি কি গাড়ি চলে সেটাও জানতে পারছি। এরপরে যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আসলে আমি কত মানে গতিতে গাড়িটা চলছে। হ্যাঁ, তো আমি মানে এই প্রাইভেট সিলেক্ট করে দিয়ে দেখেন এখানে এই নিচেই দেখা যাচ্ছে কিলোমিটার। এই কিলোমিটার গাড়িটা জামে আটকে আছে বিধায় আমার কিন্তু কোনো গতি এখানে দেখা যাচ্ছে না। যখন গাড়িটি চলবে এবং এই 0 km যেখানে দেখা যাচ্ছে কিলোমিটার, আমি প্রগতি সরণিতে আছি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যখন গাড়িটি চলবে, সেটা যখন আপনি কোনো গাড়িতে উঠবেন, যখন বেশি গতিতে গাড়ি চলবে তখন ড্রাইভারকে বলতে পারবেন যে ভাই গাড়িটা একটু স্লো চালান, আপনি অনেক গতিতে চালাচ্ছেন। এই গুগল ম্যাপের মাধ্যমে অ্যাপসে, আপনার মোবাইলে থাকা অ্যাপসে থাকার এ দেখেন এখানে 5 কিলোমিটার যখন চলছে তখন দেখা যাচ্ছে আমার মোবাইল থেকে, অ্যাপ থেকে আমি জানতে পারবো যে গাড়িটি কত বেগে চলছে। তখন আমার যদি অনেক বেশি গতিতে গাড়ি চলে তখন তাকে বলতে পারবো যে ভাই গাড়িটি, পাবলিক বাসে যদি উঠি, যে ভাই গাড়িটি স্লো চালা, এই গতিটা আমি দেখতে পাচ্ছি। এরপরে এইভাবে আমরা মানে প্রতিটি জিনিসেরই, বিশেষ করে আমি যদি হেঁটে যাই সেখানে আমার গতি দেখতে পারবো, বাসে গতি দেখতে পারবো। তারপরে আমি যদি মোটরসাইকেলে যাই সেই সেটা কি গতিতে যাচ্ছে সেটাও আমি এখান থেকে জানতে পারবো। এবং আমি যদি প্রাইভেট কারে যাই সেই প্রাইভেট কারের গতিও কেমন সেটাও এখান থেকে আমরা জানতে পারবো। মানে একেবারে বিস্তরভাবে যে আমরা চলাফেরা করতে যা যা দরকার, বিশেষ করে লোকেশন আমরা যখন না চিনি তখন কিন্তু এটার মাধ্যমে আমরা লোকেশন, আমাদের ডেস্টিনেশন জায়গা আমাদের কিন্তু এই গুগল ম্যাপই দেখিয়ে দেবে। হয়তোবা আপনি আপনার বন্ধুকে আপনার লোকেশন দিয়ে দেবেন, লোকেশন দিয়ে দিলে কি হবে, সেও কিন্তু আপনার ঠিকানায় আসতে পারবে। সেই বিষয়টাও আমরা এখন আলোচনা করব যে কিভাবে আপনার নিজের লোকেশনটাও আপনি শেয়ার করতে পারবেন। যে গুগল ম্যাপে আমরা এতক্ষণ যা দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি আপনার লোকেশন কিভাবে শেয়ার করবেন, যে আপনি কোথায় আছেন এটা কিভাবে শেয়ার করবেন, সেটা আজকে আমরা দেখবো। যে আপনার মোবাইলে যে কোনো অ্যাপে আপনি সেন্ড মেসেজ অপশনে যাবেন। তো সেন্ড মেসেজ অপশনে যে যেখানে যাবেন দেখেন এখানে একেবারে নিচেই লোকেশন আছে।
এই লোকেশন অপশনে আপনি যখন সিলেক্ট করবেন, আপনার লোকেশন যদি অন থাকে, দেখেন সেন্ড সিলেক্টেড লোকেশন। এই সেন্ড সিলেক্টেড লোকেশন আমি ক্লিক করলে আমার লোকেশনটা আমার বন্ধুর কাছে বা আমার পরিচিত মানুষের কাছে, যে আমার ঠিকানা চিনতে পারছে না সে কিন্তু চিনতে পারবে। তো আশা করি ভিডিওটি এতক্ষণ আমরা একটু বড় হলেও বিস্তরভাবে গুগল ম্যাপ সম্পর্কে আপনারা ভালো একটি ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনার ভালো লাগা খারাপ লাগা জানাবেন। সর্বশেষ বিশেষ রিকোয়েস্ট, যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এআরজে বাংলা টিপস এর সাথেই থাকবেন।